একটি ছেলে একটি মেয়েকে কতটা ভালোবাসলে নিজেকে বরবাদ করে দিতে পারে। আজকে আমরা এই ভিডিওতে এটাই জানব। একটি ছেলে যখন ভালোবাসায় জড়িয়ে পড়ে তখন সে আস্তে 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 ওই মেয়েটার দিকে গভীর হতে থাকে। গভীর হতে 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 একটা সময় নিজে থেকে নিজের থেকে বেশি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলে। যেন যেদিকে তাকায় ওই মেয়েটাকেই চোখের সামনে দেখতে পায়। যেদিকেই তাকায়, পিছনে, ডানে, বামে, যে কোনো দিকে তাকালেই ওই মেয়েটাই তার চোখের সামনে ভাসতে থাকে। আর শেষ সময় সে একদম পাগলের মতো ছটফট করে ওই মেয়েটাকে দেখার জন্য। তখন সে পুরোপুরি নিজেকে ভাবে যে মেয়েটাকে আমি দেখলে অনেকটা ভালো লাগবে। আর সেই কথা মতোই তারা কাজ করে তখন মেয়েটাকে দেখার চেষ্টা করে। যখন দেখা দেয় তখন তার কাছে অনেক ভালো লাগে, নিজেকে অনেক বেটার ফিল করে। কিন্তু যেই সময় একটি মেয়ে ছেলেটিকে দেখা না দেয় তখন সেই ছেলেটি পাগলের মতো ছটফট করতে 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 তার ব্রেন থেকে অনেকটাই যেটা নলেজ থাকে সেটা কমে যায়। আর নিজের থেকে সে দুর্বল হতে থাকে। দুর্বল হতে হতে কিছু সময় ব্রেন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তখন তার কিছুই ভালো লাগে না। মানুষ চেনা মানুষকে অচেনা অচেনা লাগে, সেরকম পাগল হয়ে যায়। একটা মেয়ে একটি ছেলের কেরিয়ারটা যখন গড়ে ওঠে সে সময় একটি মেয়ে এসে ওই কেরিয়ারটাকে হয়তো ভালো করে গড়ে আরও বড় করতেও পারে এবং সেই কেরিয়ারটাকে নষ্টও করতে পারে। মেয়েদের হাতে এরকম কিছু চাবিকাঠি রয়েছে। কেন জানি পৃথিবীতে ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে জীবনটাকে নষ্ট করে দেয়। তারা মেয়েদের পিছনে পড়ার সাথে সাথে নিজেকে শেষ করে দেয়। কেন জানি না, নিজেই শেষ হয়ে যায় নিজে থেকে। আজও পর্যন্ত বুঝতে পারলাম না এটাতে কি রয়েছে, এই ভালোবাসাটাতে কি রয়েছে। ভালোবাসায় যদি কেউ ঢুকে যায় তার কেরিয়ারের দিকটা কখনো তারা ভাবেই না যে তার সামনে সাকসেস রয়েছে না কি রয়েছে। সে শুধু ওই মেয়েটার কথাই চিন্তা করে। যখন আজকে আমি একটা মুভি দেখলাম, সেই মুভিটার নাম ছিল সাইয়ারা মুভি, নতুন এসেছে। সেই মুভি দেখলাম একটি মেয়ে একটি ছেলেকে পুরোটাই ভালোবাসতো। সেই সময় ছেলেটা হঠাৎ করে মেয়েটাকে বিয়ের প্রপোজাল দেয়, তখন মেয়েটাও রাজি হয়। সেই সময় কিছুদিন পর বিয়ের দিন তারিখ ঠিক হবে হবে এই সময় ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়। সে ফোনে শুধু বলেছিল যে এখন আমার কাজ বিজি আর আমি এখন বিয়েটা করতে পারবো না। সেই সময় মেয়েটির মন ভেঙে যায়। আর সেই মেয়েটা কলেজ থেকে বাড়ি ফিরে কলেজে যায়। তখন ওখানে একটি কনিষ কাপুর নামের ছেলের সাথে দেখা হয়। সেই ছেলেটি একজন রাইটার ছিল, অনেক যাতে গান লিখত। আর সেই সময় কনিষ কাপুর ছিল সিঙ্গার, সে গান গাইতো। একদিন মেয়েটি ওষুধ খেয়ে কলেজের সামনে পড়ে যায় আর কিতাবটা দেওয়ালের সাইডে রেখে সে তার পাটা দেখতে থাকে। দেখা শেষ হলে কিতাবটার দিকে খেয়াল না করে, যেটা নোটসটা সে লিখেছিল সেটা খেয়াল না করে সে এখান থেকে চলে যায়। আর সেই দিনই কনিষ কাপুরের সামনে এই নোটটা পড়ে যায়। তখন সে নোটটা খুলে দেখে যে অনেকগুলো গান লেখা রয়েছে। সেই গানগুলোতে 2-3টা গান সে পড়ে দেখলো, অনেক ভালো লাগে। আর সেই গানগুলো পড়ে সেখান থেকে সে একটি গান গেয়েছিল একটি ফাংশনে। ওই ফাংশনেও ওই মেয়েটা গিয়েছিল। আস্তে আস্তে ওই মেয়েটার নোটটা ওই মেয়েটাকে দিয়ে দেয় একদিন দেখা হলে। তারপর ওই মেয়েটা আস্তে আস্তে কনিষ কাপুরের দিকে আবারও সে ভালোবাসায় আস্তে আস্তে জড়িয়ে পড়তে থাকে। কিছুদিন পর তাদের ভালোবাসা ভালোই চলছিল। সেই সময় একটি ফাংশনে
মেয়েটিও গিয়েছিল, ছেলেটিও গিয়েছিল কানিজ কাপুর। আর পুরান যে ভালোবাসাটি ছিল মেয়ের, সেই ভালোবাসার ছেলেটিও গিয়েছিল ওখানে। ওই মেয়েটিকে সেই ছেলেটি দেখে দেখে ওর সাথে অনেক ধরনের কথা বলে, যে ভুল হয়েছিল এটা সেটা বলে। কিন্তু সেই সময় মেয়েটা আবারও ওই ছেলেটির কাছে একদম সব বুঝে সে তার কাছে জড়িয়ে পড়ে যায় এবং সেই ছেলেটিকে আবার এসে তার নিজের মানুষ বলে ভাবতে লাগে। সেই সময় কানিজ কাপুর সেই ছেলেটি নতুন যেটা ছিল দ্বিতীয় ভালোবাসা মেয়েটির, সেটা সামনে আসে এবং আসার পর তখন মেয়েটি যে ছেলেটি পুরান ভালোবাসা ছিল ওটাকে কিছু মারধর করে। মারধর করার পর সেই সময় মেয়েটি আবার একটি চাকু হাতে নেয়, নিয়ে ছেলেটির হাতে হাড় লাগিয়ে দেয়। তারপর ছেলেটির হাত থেকে রক্ত পড়তে থাকে। সেই সময় ওই ওই ছেলেটিকে যে মেরেছিল সেই ছেলেটি পালিয়ে যায়, মেয়েটির পুরান ভালোবাসাটি পালিয়ে যায়। তখন মেয়েটি পাগলের মতো কতক্ষণ তার নতুন ভালোবাসা কানিজ কাপুরকে বকতে থাকে। বকার পর সে আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে। সেই সময় কানিজ কাপুর তাকে নিয়ে বাসায় চলে যেয়ে কতক্ষণ বিশ্রাম নেওয়ানোর পর সে দেখতে পায় যে মেয়েটির হুঁশ এসেছে। সেই সময় মেয়েটিকে নিয়ে ডাক্তারে যাওয়া হয়। ডাক্তারে গেলে ডাক্তার বলে তার মেন্টালি কিছু ডিস্টার্ব রয়েছে। কিছুদিন পর আস্তে আস্তে সে সব কিছু ভুলে যেতে থাকে। মেয়েটি ভুলে যাওয়ার সময় সে একটা চিঠি লিখে রেখে গিয়েছিল কানিজ কাপুরের জন্য। কানিজ কাপুরের জন্য চিঠিটা লিখে সে এখান থেকে কিছুটা দূরে গিয়ে থাকে আর কি। চিঠিটা লিখে সে তো পুরোপুরি সব কিছু ভুলে যায়। একদিন ছেলেটি গানটি যে গেয়েছিল সেই গানটি ফেমাস হয়ে যায়, অনেক ভিউ আসে, অনেক শেয়ার হয়। তারপর ছেলেটি সুপারস্টার হয়ে যায়। তখন তার কেরিয়ারটা পুরোই গড়ে উঠেছিল। কিন্তু সে যেখানে গান গাইতে গিয়েছিল ওখানে গিয়ে দেখে আশেপাশে যেদিকেই চায় মেয়েটিকে দেখতে পায়, কিন্তু তার সামনে মেয়েটি নয়, কিন্তু মন থেকে সে দেখতে পেয়েছিল। সেই সময় তার যত বাদ্যযন্ত্র ছিল সব কিছু ধনিকের মধ্যেই পুরো ভেঙে ফেলার পর সে দেখে কিতাবটা ওখানে পড়ে রয়েছে, যে নোটসটা রাইটার করেছিল মেয়েটি, যেগুলো গান লিখেছিল। সেখানে একটি গান বের হয়, ওটার নাম ছিল সাইয়ারা গানটি। সে ওই নোটসটা নিয়ে গিয়ে বড় ফাংশনে তাকে ডাকা হয়েছিল, সুপারস্টারকে বড় ফাংশনে ডাকা হয়। আর সেইখানে গিয়ে সে এই গানটি গাচ্ছিল। এই গানটি গাওয়ার সময় শুধু ওই মেয়েটিকেও দেখতে পেয়েছিল, আশেপাশে এদিকে সেদিকে তাকানোর পর দেখতে পেয়েছিল। তারপর সে গানটি আধা গাওয়ার পর স্টেজ থেকে নেমে এখানে খুঁজতে এসে দেখে মেয়েটি নেই, কিন্তু সে পাগলের মতো ছুটে যায়। গানটি পুরো শেষ হওয়ার পর মেয়েটি যেখানে ছিল ওখানে চলে যায়, যেখানে রাইড করতো। সেখানে যাওয়ার পর ওখানে সিকিউরিটি গার্ডে তাকে একটি চিঠি দেয়, আর সেই চিঠিতেই কিছু একটা লেখা ছিল। তারপর মেয়েটির সামনে সে ছেলেটি যায় যেখানে মেয়েটি রয়েছে। সেখানে যাওয়ার পর মেয়েটি ওই ছেলেটিকে আর চিনতে পারে না। তাই চিনতে না পেরে ছেলেটি আগে কত অঙ্গি ভঙ্গি করেছিল, কোথাও ঘুরতে গিয়েছিল, সব কিছু দেখায় এবং তাকে নিয়ে একটি বরফীয় জায়গায় যায়। এখানে গিয়ে সে ক্রিকেট খেলেছিল, সেখানে সে ক্রিকেট খেলে ইন্ডিয়া পাকিস্তান কি ক্রিকেট খেলেছিল সেসব বলে পুরনো স্মৃতিগুলি মনে করানোর জন্য। তারপর মেয়েটির আস্তে আস্তে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে এবং ছেলেটিকে চিনতে পারার পর
ছেলেটিকে চিৎকার করে বলে, কিশোর আই লাভ ইউ। তারপর ছেলেটির মনটি অনেক ভালো হয়ে যায়। এখানে ছেলেটি সমস্ত কেরিয়ার গড়ার পরেও সেও ব্যর্থ হয়ে একদম নষ্ট হয়ে যেতে চেয়েছিল, কিন্তু মেয়েটি যখন চিনতে পারে ছেলেটিকে, তখন তাদের ভালোবাসাটা পূর্ণতা পায়। যেটা পুরান ভালোবাসা ছিল মেয়েটির, ওটা কিন্তু হারিয়ে যায়। দ্বিতীয় ভালোবাসাটাই তাদের পূর্ণতা পায়, কিন্তু মাঝখানে অনেক সাইড ইফেক্ট হয়েছিল। ছেলেটি বরবাদই হয়ে গিয়েছিল। আর এটাই ছিল ছেলেদের একটি মেয়েকে কতটা ভালোবাসলে নিজেকে বরবাদ করে ফেলতে পারে। এটাই ছিল তার মেইন একদম ইফেক্টের কাহিনী ছিল। তাই